শ্রুতি, ইসলামপুরে ছবি রাখবো আপনাদের সামনে। মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক, তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি। এই মুহূর্তে ইসলামপুরে এসপি অফিসের সামনে বামেদের বিক্ষোভ ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। চোপড়ায় সালিশি সভা বসানোর অভিযোগ, যুগলকে মারধরের ঘটনায় এই মহিলা তারপর অভিযোগ জানান মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে ভিডিও ভাইরাল করার জন্য। আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, এরপর মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে, এই দাবি জানিয়ে এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে, কি কারণে এই বিক্ষোভ? দেখো, তুমি অনুসূয়া, তোমাকে বলি যে তুমি জানো যে উত্তর দিনাজপুরে যে ইসলামপুর মহকুমার মধ্যে এই চোপড়া ও ইসলামপুরে ক্রমবর্ধমান কিন্তু সন্ত্রাস চলছে। প্রায় প্রতিদিনই লেগে রয়েছে বিভিন্ন কোনো ঘটনা। যেমন গত পরশু দিনেও কিন্তু একটি খুন হয়, তুমি জানো ইসলামপুরে। এই ক্রমবর্ধমান যে সন্ত্রাস এবং অশান্তি চলছে, তার বিরুদ্ধেই কিন্তু আজকে সিপিএম এর মূলত এই ইসলামপুরে এসপি অফিস অভিযান চলে। তার মধ্যে ছিল, তুমি জানো যে লক্ষ্মীপুরে যে যুগলকে ধরে যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেটা টুইট করেছিল মোহাম্মদ সেলিম। সে তারপরেই কিন্তু সেদিনই কিন্তু ওই মহিলা, আক্রান্ত মহিলা, সে কিন্তু চোপড়া থানাতে একটি অভিযোগ দায়ের করেন যে ভাইরাল করা ভিডিও অমিত মালব্য এবং সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। তারপরে গতকালই কিন্তু সিপিএম এর তরফ থেকে জানানো হয়েছিল যে ইসলামপুর এসপি অফিস অভিযান হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আজকে সিপিএম এর বেশ কিছু মানুষ এবং সিপিএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সহ জেলা সম্পাদকও ছিলেন, তারা কিন্তু ইসলামপুর এসপি অফিসের সামনে তারা কিন্তু যেতে চান। তার রাস্তার মধ্যে রাস্তার আগেই কিন্তু এসপি অফিসের রাস্তার আগেই একটি ব্যারিকেড তৈরি করা হয়েছিল। সেই ব্যারিকেড কিন্তু সিপিএম এর কর্মী সমর্থকরা ভেঙে দেয়। তারপরে কিন্তু বিশাল পরিমাণ পুলিশ এসে সেকেন্ড যে ব্যারিকেড রয়েছে, যেটা এসপি অফিসের গেট, সেখানে কিন্তু তার আটকে দেওয়া হয়। এরপরেই কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে তারা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন এবং মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে সেটা প্রত্যাহারের দাবি করছিলেন। অনুসূয়া, ধন্যবাদ। সুদীপ। Thank you.